আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যকর, সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হবে এমনই 3টি খাবারের রেসিপি। আর এই খাবার 3টি আমি আপনাদেরকে সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো। আর 3টি রেসিপি কিন্তু আমি ভিন্নভাবে তৈরি করব। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি বাচ্চাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। খাবারটি তৈরি করার জন্য আগে থেকে এখানে আমি 2 টেবিল চামচ সাবু নিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। অবশ্যই 1 ঘন্টা সাবুগুলোকে ভিজিয়ে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি সাবুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাবুগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখানে একটি বাটিতে আমি একটি মুরগির ডিম ভেঙে তারপরে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে খাবারটি রান্না করে দেখাচ্ছি। রান্না করার জন্য প্রথমে এখানে আমি একটি হাঁড়ি নিয়েছি। এখন আমি হাঁড়ির ভিতরে 2 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আপনাদের একটু কম বেশি লাগতে পারে, আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন, সেদ্ধ হতে যতটুকু পানি লাগে। এখন আমি এখানে ভেজানো সাবুগুলো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি গ্যাস অন করে পানিতে বলক তুলে নিব। পানিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চাদের বয়স যদি 1 বছরের নিচে থাকে সেক্ষেত্রে এখানে লবণটা বাদ দিবেন। এখন আমি এভাবে একটু নাড়াচাড়া করে লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সাবুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। খুব ভালোভাবে সাবু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে ফেটানো ডিমটি দিয়ে নিব। এক হাত দিয়ে ফেটানো ডিমটি দিতে হবে আর এক হাত দিয়ে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই করতে হবে। আর একবারে সব দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। আর এভাবে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে সাবুর সাথে ডিমটিকে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে ডিমটিকে সাবুর সাথে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবেই করতে হবে। এখন আমি আরো 1 মিনিট রান্না করে নিচ্ছি। আর অবশ্যই এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। খুব ভালোভাবে আমি ডিম আর সাবু রান্না করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা এভাবে এই খাবারটি অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। বাসায় একবার হলেও বাচ্চাদেরকে এটা বানিয়ে দিয়ে দেখবেন, আশা করছি আপনাদের বাচ্চারা খুব মজা করে খাবে। খাবারটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ সাবু বা সাগু যেটাই বলেন না কেন 2 টেবিল চামচ নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন সাবুগুলো ভিজে ডাবল হয়ে গিয়েছে। ভেজানোর কারণে সাবুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্না হতে তেমন একটা সময় লাগবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন রান্না করার আগে সাবুগুলোকে হাতে সময় থাকলে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে। এখন আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। প্রথমেই আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, আপনাদের কম বেশি লাগতে পারে। পানি দিয়ে নিয়েছি। এখন আমি এখানে ভেজানো সাবুগুলো দিয়ে নিচ্ছি। সাবুগুলো দিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে পানিতে বলক তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আপনাদের বাচ্চাদের বয়স যদি 1 বছরের নিচে থাকে সেক্ষেত্রে এখানে লবণটা কিন্তু অবশ্যই বাদ দিবেন। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে সাবুগুলোকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। সাবুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেই অনুযায়ী আপনারা এখানে চিনিটা দিয়ে নেবেন। আর আপনাদের বাচ্চাদের বয়স যদি 1 বছরের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে চিনিটা অবশ্যই বাদ দিতে হবে। 1 বছরের আগে বাচ্চাদেরকে লবণ চিনি কোনোটা খাওয়ানোই ঠিক নয়। এখন আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে সাবুগুলোকে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। সাবুগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। রান্না আমার একদমই হয়ে গিয়েছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাবুর ঘনত্বটা আমি ঠিক এরকম রেখেছি। এটা নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন এটা তৈরি করে নেবেন। আপনাদের বাচ্চারা কীরকম ঘন অথবা পাতলা খেতে পছন্দ করে ঠিক সেইভাবেই সাবুগুলোকে রান্না করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রান্না করা সাবু আমি একটি বাটিতে নিয়েছি। আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবেও খাওয়াতে পারেন। খাবারটি আরও পুষ্টিকর করতে এখানে আমি একটি কলা দিয়ে নিব। তার আগে কলাটিকে ভালোভাবে একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। এখন আমি কলাটিকে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কলাটি আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি রান্না করা সাবুর ভিতরে কলাটি দিয়ে নিচ্ছি। কলা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সাবুর সাথে কলাটিকে মিশিয়ে নিতে হবে। কলা দেওয়ার কারণে খাবারটি কিন্তু খুবই পুষ্টিকর হয়ে গিয়েছে আর খাবারের স্বাদটাও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আপনারা এই খাবারটি শিশুকে 7 মাস থেকে তৈরি করে দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন 1 বছরের আগে লবণ চিনি দুটোই বাদ দিতে হবে। 7 মাস থেকে সব বয়সের বাচ্চাদেরকে এটা দিতে পারবেন, এমনকি বড়রাও খেতে পারবে। প্রথমেই এখানে আমি একটি বাটিতে 2 চামচ সাবুদানা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সাবুদানা নিচ্ছি। আপনারা কি পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু সাবুদানার পরিমাণটা বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন। আর এখানে আমি ছোট দানার সাবুদানাটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বড় দানার সাবুদানাটাও নিতে পারেন। এখন আমি সাবুগুলোকে 2-3 বার পানি পাল্টে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। সাবুদানাগুলোকে 10 মিনিট ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। আর রান্না করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আমি এখানে ভেজানো সাবুগুলো দিয়ে নিচ্ছি। সাবু রান্না করতে তেমন একটা সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মতো লাগে। পানিতে বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে সাবুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি চিনি অথবা লবণ কোনোটাই ব্যবহার করছি না, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের জন্য চিনি ও লবণ দুটোই কিন্তু ক্ষতিকর। সাবু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। চুলা থেকে নামানোর পর আরও একটু ঘন হয়ে যাবে, তাই আমি এখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রান্না করা সাবুদানা আমি একটি বাটিতে নিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। আপনারা কিন্তু বাচ্চাদেরকে 6 মাস পর থেকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সাবুদানা আরেকটু পাতলা করে রান্না করে নিতে হবে। আর যারা বাচ্চাকে সাবুদানার সাথে ফর্মুলা দুধ মিশিয়ে খাওয়াবেন তারা কিন্তু এভাবেই ঘন করে রান্না করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো ফর্মুলা দুধ দিয়ে রান্না করা সাবুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আপনাদের বাচ্চারা কীরকম পাতলা অথবা ঘন খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু এখানে ফর্মুলা দুধটা মিশিয়ে নেবেন। এখন একটু মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য খাবারটি রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু 6 মাস পর থেকে বাচ্চাদেরকে এভাবে সঠিক নিয়মে সাবুদানা রান্না করে খাওয়াতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।